2018 জানুয়ারিতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে শিরোপাজয়ী ভারত দলকে নেতৃত্ব দিয়েছিলেন পৃথ্বী শ। উচ্চতা, ব্যাটিং স্টাইল এবং ক্রিকেটের প্রতি নিবেদন দেখে অনেকেই তখন আগামীর টেন্ডুলকার বলে অভিহিত করেছিলেন এই ক্রিকেটারকে। একই বছর তার এই অমিত প্রতিভা চোখে পড়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের। নিলাম থেকে তাকে দলেও নেয় সৌরভ গাঙ্গুলির তৎকালীন ম্যানেজমেন্ট। এরপর পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে আহামরি পারফরমেন্স না থাকলেও অরুণ জেটলিতে পরের ম্যাচেই 44 বলে 60 করে নিজের পরিচয় জানান দিয়েছিলেন পৃথ্বী। এরপর আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি এই ব্যাটারকে, হয়ে উঠেছিলেন দিল্লির অপরিহার্য সদস্য। 2022-এর মেগা অকশনেও তাকে দলে রেখে দেয় দিল্লি। এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট 79 ম্যাচে 1892 রান করেন তিনি, কিন্তু 3 বছর যেতে না যেতেই কোথাও নেই পৃথ্বী। 2025 মেগা অকশনে রিটেইন করা তো দূরে থাক, নিলাম থেকে তাকে নেয়ার কথাও ভাবেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। আনসোল্ড থেকে গেছেন এই অমিত প্রতিভার অধিকারী ক্রিকেটার। এরপর থেকেই তার বিভিন্ন কর্মকাণ্ড এবং উচ্ছৃঙ্খলতা নিয়ে ট্রল শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে বিনোদ কাম্বলির মতো হারিয়ে যাওয়া তারকাও ভাবতে শুরু করেছেন পৃথ্বী শকে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বিষয়গুলো চোখে পড়েছে তার শৈশবের কোচ জ্বালা সিংয়েরও, যা বেশ পীড়া দিচ্ছে তাকে। কিন্তু শিষ্যকে নিয়ে যা হচ্ছে তা কোনোভাবেই ভুল বা মিথ্যা বলতে পারছেন না তিনিও, বরং মেনে নিয়েছেন অনেকাংশেই। তার দাবি মূলত অতিরিক্ত জনপ্রিয়তা পৃথ্বীর ক্যারিয়ারকে এমন বিপাকে ফেলেছে। পৃথ্বী মেরে পাস 2015 में आया था। দেখুন, প্রতিভা একটি চারা গাছের মতো, আপনার সেটাকে যত্ন করতে হবে। কিন্তু শুধু প্রতিভাবান হয়ে আপনি আজীবন এই ক্রিকেট ফ্র্যাটার্নিটিতে টিকে থাকতে পারবেন না। পৃথিবীর প্রতিভা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু তার ওয়ার্ক এথিক্স, জীবনযাপন নিয়ে অবশ্যই প্রশ্ন আছে। সে নিজেকে নিয়ে সেভাবে কাজ করেনি যেভাবে তার করা উচিত ছিল। সে অতিরিক্ত জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল, যা তাকে ভুল পথে নিয়ে গিয়েছে। ছোটবেলার এই কোচের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই পৃথ্বীর। মূলত 2017-র পর থেকে আর সে পথ মারাননি তিনি। তবে এখনো শিষ্যের প্রতি অগাধ ভালোবাসা জ্বালা সিং এর। তাই তো এই বিপদ থেকে পরিত্রাণের উপায়ও বলে দিলেন তিনি। আপনারা যশস্বীকে দেখুন, সে কিভাবে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। পৃথিবীর উচিত যশকে অনুসরণ করা। আমার মনে হয় এই মুহূর্তে ভারতীয় তরুণদের জন্য তার চেয়ে ভালো উদাহরণ আর কেউ হতে পারে না। এদিকে এসব সমালোচনায় একেবারেই চিন্তিত নয় বলে ভারতীয় এক ইউটিউব চ্যানেলকে জানিয়েছেন পৃথ্বী শ। দ্রুতই আবারও স্বরূপে ফিরবেন বলেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।